মর্নিং, গুড ইভিনিং মানে গুড নাইটের কাছাকাছি চলে গেছে। গুড নাইট সবাইকে। তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা করছি। দুদিন ধরে মনটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না। ওই যে জঙ্গি হামলা হয়েছে, এতজন মারা গেছে, তারা সবাই বেড়াতে গেছিলো। মানুষের কখন কী হয় কেউ বলতে পারে না। তো আজ যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে দু তিনটা যা শ্বশুর বাড়িতে থাকার থেকে না, তিনটা দরজাল ননদ থাকা ভালো। বাপের বাড়িতে দু তিনটা বোন থাকার থেকে দু তিনটা ভাইয়ের বউ থাকা ভালো, বুঝতে পেরেছো? ভাইয়ের বউরা ঝগড়া করলো, তারা কিন্তু সময়ে সময় তোমাকে ডেকে নিমন্ত্রণ করে ঠিক মিটমাট করে নেবে, কিন্তু আর ননদরাও কিন্তু সে আসবে যাবে, কিন্তু যাটা খুব শয়তান জিনিস, যা না থাকাই ভালো। আমি পছন্দ করি না, কিন্তু আমার কিছু করার নেই, আমার ননদ নেই, আমার যারা আছে। তো যাই হোক, আমি যেটা পছন্দ করি না আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কার কোনটা ভালো লাগে সেটা সেই করবে, কিন্তু আমার যেটা ভালো লাগেনি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি যেটা ভালো লাগেনি সেটা বলতে খুব ভালোবাসি, কারণ স্পষ্ট কথা বলতে ভালোবাসি, স্পষ্ট কাজ করতে ভালোবাসি। আমি যত খারাপই ভিডিও করি, যাই করি তাই করি, আমি নিজের মতো করে করি। আমি যেটা আমার 40 বছর বয়স হয়েছে, 40-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, আমি সেটা বুঝার ক্ষমতা রাখি আমি কোনটা খারাপ করছি, কোনটা ভালো করছি। আমি যেটা খারাপ করবো সেটা জানবে যে আমি জেনে শুনেই খারাপ করেছি, সেটা কেউ বললেও আমি সেটা থেকে শুধরে আসবো না, ওকে? কারণ আমার হাজব্যান্ডের কথাও আমি শুনি না, আমি নিজের মতো 40 বছর আমি নিজের মতো কাজ করি। তাই যদি আমাকে সমাজের চোখে সবাই খারাপ বলে, আমার কিচ্ছু আসে যায় না। সমাজের চোখে খারাপ বলা আর ভালো বলা, এই তো আমরা সমাজ নিয়ে অনেক কিছু দেখলাম। সমাজে 26,000 ছেলেমেয়ের চাকরি গেলো, কেউ রাগ কাড়েনি, একটি টু শব্দও কাড়েনি। তো এই তো সমাজকে নিয়ে অত মাথা ব্যথা আমার নেই বাবা। আমি নিজের মতো থাকি, নিজের স্বামীর পয়সা খাই, আর নিজের মতো কাজ করি। তো যাই হোক, আমি তোমাদেরকে এটা বললাম, কার কেমন অভিমত আমি জানি না। যা জিনিসটা মোটেও ভালো না। বললাম তো, শাশুড়ি থাকা ভালো, শাশুড়ির সাথে হাজার ঝগড়া হোক, কিন্তু তাও ভালো, তার মায়া একটা আলাদা থাকে, ওকে? আর যারা সবসময় শয়তান হিংস্র হয়, তোমার ভালো ওরা কোনো মতেই চায় না, ওকে? ননদের ঝগড়া করে ঠিক আছে, কিন্তু দিন শেষে তার ভাইয়ের জন্য মনটা কাঁদবে, ভাইপোর জন্য কাঁদবে, কিন্তু যারা সেরকম হয় না, ওকে? তো আমার এটা মানে অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি, আর আমার অভিজ্ঞতা যেটা হয়েছে আমি তোমাদেরকে বলেছি, শেয়ার করেছি। আর তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটু ডিম রান্না শেয়ার করছি। আর দুদিন থেকে দেখছি ভিডিও দেওয়া হয়নি, লং ভিডিও দেওয়া হয়নি। ইউটিউবে একদিন ভিডিও না দিলে তো মানে ফেসবুক বসিয়ে দেয়, রিচ বসিয়ে দেয়। তো যাই হোক, সেসব মেনে আমাদেরকে চলতে হয়। তো ডিমগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর পেঁয়াজটা কুচি করে দিয়েছিলাম, শুধু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। আর আমি কেমন করে ডিমের ঝোল করি দেখো, সহজ পদ্ধতিতে। তোমাদেরকে এটা আমি অনেকবার দেখিয়েছি, আর এই সহজ পদ্ধতিতে ডিমের ঝোলটা গরম গরম করে দেখবে, দারুণ লাগে। তারপরে এটা তো আমি লোহার কড়ায় রান্না করছি, হেভি টেস্ট লাগে। লোহার কড়ায় একটা এত গন্ধ ওঠে না খাবারের, খুব সুন্দর। কার কেমন লাগে আমি জানি না বন্ধুরা, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আর লোহার কড়ায় আমি রান্না করে খাওয়াচ্ছি পুটুসকে, কারণ পুটুসের 3 বছর বয়স হয়ে গেছে, যাতে আয়রনের ঘাটতি না হয়, তার জন্য এই লোহার কড়াইটা আমি নিয়েছি রান্না করে। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে আমাদেরকে লোহার কড়াইতে রান্না হতো, আর মাটির খোলাতে। অ্যালুমিনিয়ামের বলে কোনো জিনিস ছিল না। আর ঠাকুরের ভোগ হতো, সেটা হতো পিতলের বাসনে। আর আমাদের তো সব অ্যালুমিনিয়াম আর স্টিলে ভরে গেছে। তো যাই হোক, সেই সব কারণে আমি লোহার কড়াইতে রান্না করি আর কি। ভালোই হয়, ঝোলগুলো খুব খারাপ হয় না, অত কালো হয় না। আর সব থেকে কড়াটা রান্না করে সুবিধা, খোলামেলা, এত সুন্দর না কড়াটা। তো চলো, এই যে তেল পেঁয়াজ ভেজে হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিলাম। এরপর এগুলোর সাথে একটু ডিমগুলোকে নাড়াচাড়া করে নেবো দুবার, তারপরে জল দিয়ে দেবো। এই হচ্ছে আমার এই সহজ পদ্ধতিতে ডিম রান্নার মানে রান্না। ব্যাচেলাররা ভালো করতে পারবে। ব্যাচেলাররা যদি এটার উপরে একটু মিট মশলা ছড়িয়ে দেয়, যারা খেতে ভালোবাসে। আমরা যেমন মিট মশলা খাইনি, আর দারুণ লাগবে। তবে এই ঝোলটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তবে গরম করে খেতে পারো, ভালোই লাগে। আমি কিন্তু এরকম করে ডিমের ঝোল রান্না করি, আর এটা কিন্তু আমাদের ঘরে সবার খুব প্রিয়, মানে আমার প্রিয়, আমার হাজব্যান্ডের প্রিয়, আমার বাচ্চা এলেও খেতে ভালোবাসে। তো যাই হোক, কম তেল মশলার মধ্যে রান্নাটা করতেও হয়। আর এখন এত গরম পড়েছে, সবার কেমন গরম পড়েছে। একজন আমাকে কমেন্ট করেছে মহারাষ্ট্র থেকে, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? এখানে খুবই গরম পড়েছে, এখানে 40-42 চলছে এখন, আর 40 পর্যন্ত তো যাবেই। তারপরে আমরা বাঁকুড়াতে থাকি। বন্ধুরা, দুদিন ধরে ভিডিও করিনি, নাচ টাচ কিসেরও ভিডিও করিনি, তার কারণ ভালো লাগছে না। সবাই জানো যে খুব মনটা খারাপ, কারণ যেভাবে পাহেলগাঁওতে জঙ্গি হামলা হয়েছে, মানুষ নিজের পয়সায় ঘুরতে গেছিলো একটু শান্তির জন্য, সেখানে শান্তি না পেয়ে একদম জীবনটাই তাদের চলে গেল। একজন তো মহিলার মাত্র 7 দিন আগে বিয়ে হয়েছে, একটা মেয়ের, তার জীবনটা তো একদম বরবাদ হয়ে গেল। তো যাই হোক, এটা কিসের জন্য হচ্ছে দেশে আমরা তো বলতে পারবো না। আমরা
আদার ব্যাপারে জাহাজের খবর তো আমরা রাখতে পারি না, তো সেই কারণে ভিডিও দিতে পারি না। মনটা আমার দুদিন খুব খারাপ ছিল। আর আমি নিজে 22 তারিখে কাশ্মীর যাওয়ার, মে মাসের 22 তারিখে কাশ্মীর যাওয়ার জন্য অলরেডি প্যাকেজ ট্যুরে 15,000 টাকা দিয়েছি টিকিট কাটার জন্য। তা সেটা এখন যাবো না ভাবছি, অন্যদিকে যাবো কি না, গ্যাংটক যাবো কি না সেটা ভাবছি, যে ওদিকটা এখন ক্যান্সেল করবো, আসছে পূজার সময় তখন যাবো। এখন তো ঝামেলা চলছে, আবার কি ঝামেলা হয় না হয়, জাতি সম্প্রদায়ের ঝামেলা থেকে এড়ানোই ভালো। তো সেটা বড় ব্যাপার না, আমি যেতে পারলাম না, আমি পূজার সময় যেতে পারবো, কিন্তু যারা গিয়েছিল তারা যে মানে জীবনটা দিল, এটার জন্য খুবই মন খারাপ। তো আমি তোমাদের কাছে ওই জন্য একটু শেয়ার করি।